হায় হায় হায়, নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে ডুস এন্ড ডোন্টস। এটা করবেন, এটা করবেন না। শরিয়া যখন ইউরোপ কান্ট্রিতে শুনে, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমি যখন দ্য ভেরি ওয়ার্ড শরিয়া বলেছি, আমার প্রধান অতিথি যিনি উনি ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ। প্রপাগান্ডা হয়েছে, প্রপাগান্ডা আমাদের কারণে, আমাদের বক্তব্যের কারণে। প্রপাগান্ডা কি হয়েছে? উগ্রতা। শরিয়া মানি হাত কেটে দেওয়া, শরিয়া মানি পাথর নিক্ষেপ করা। আমি যখন বলেছি দি মেইন হায়ার অবজেক্টিভ অফ শরিয়া, ইট ইজ কল্ড জালবুল মাসালিহ ওয়া দারউল মাফাসিদ, মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং মানুষের উপরে কোনো বাধ্যবাধকতা নাই বলে ইসলাম, আপনার শরীয়ত এই ধর্মের স্বাধীনতাটাকে মেইন মকসদ হিসেবে ঘোষণা করেছেন। শরীয়তের দ্বিতীয় মকসদ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। আপনার জীবন রক্ষা করার জন্য শরীয়ত আইন দিয়েছেন। কেউ যদি আপনাকে হত্যা করে, তাকে হত্যা করাটা অবশ্যম্ভাবী ঘোষণা করেছে, জাস্ট টু প্রটেক্ট ইওর লাইফ। তৃতীয় শরীয়তের হায়ার অবজেক্টিভ আপনার মাল রক্ষা করা, যেন আপনার মাল কেউ অন্যায়ভাবে বক্ষণ করতে না পারে। সে কারণে অন্যায়ভাবে মাল বক্ষণ করলে শরীয়ত একটা কঠোর শাস্তির বিধান করেছে। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার সম্মান রক্ষা করা। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার বংশকে পবিত্র রাখা। সেই কারণে শরীয়ত একটা বিয়ের ব্যবস্থা করেছেন যাতে আপনার নসল পবিত্র থাকে। এই 5টা হায়ার অবজেক্টিভ নিয়ে যেই শরীয়ত নিজের যাত্রা শুরু করেছে 1400 শতাব্দী পরে এসে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের উগ্রতার কারণে, আমাদের ড্রেস আপ, গেট আপ, আমাদের কথাবার্তা, আমাদের প্রেজেন্টেশনের কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরা পৃথিবীতে একটা প্রপাগান্ডা করেছে যে শরীয়ত মানি ব্যাকওয়ার্ডনেস, শরীয়ত মানি অসভ্যতা। সেই কারণে আপনারাও বলেন, আমরাও বলি, আমাদের মুসলিম দুনিয়ার বুলি হয়ে গেছে মধ্যযুগীয় বর্বরতা। আপনারা জেনেও বলেন, না জেনেও বলেন, মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা বলতে ওনারা ওই আমার নবীর মুসলমানদের 1200 বছরের ইতিহাসকে বলতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে পৃথিবী দেখছেন, আমাদের দৃষ্টিতে পৃথিবী অনেক বড়, ঠিক না? আমরা বলি বাংলাদেশ অনেক বড়। বাংলাদেশের পাশে ইন্ডিয়াতে গেলে বাংলাদেশের আয়তন ইন্ডিয়ার তুলনায় কিছুই না। আমেরিকার তুলনায় বাংলাদেশ কিছুই না, একটা মহাদেশ। কানাডা যান, অস্ট্রেলিয়া যান, এই সব মিলে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আটলান্টিক আছে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর সব আছে। আপনাদের আমাদের দৃষ্টিতে, আমি তরুণ প্রজন্মকে বলছি, আপনারা মনে করেন, আমরা মনে করি ওয়াও অনেক বড়, ঠিক না? আপনারা জানেন সূর্য যেটা উঠে, যেটাকে আমি দূর থেকে দেখি, যেটার আলোতে আমরা আলোকিত হই, সেই সূর্যের মধ্যে আপনি যদি চান এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ মহান, কত মহান সেটা তো আমি আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু এতটুকুনের মধ্যে তরুণ প্রজন্মের একটা আইডিয়া হবে আমার আল্লাহ কত মহান। তাইলে আপনি এই যে পৃথিবী দেখছেন, এই ধরনের 13 লাখ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এবার চিন্তা করেন সূর্য কত মহান।
এই ধরনের বিলিয়ন সূর্য সৃষ্টি আমার আল্লাহ তৈরি করেছেন। মিল্কি ওয়ে একটা আছে, আমার সময় সংক্ষিপ্ত হেতু আমি ডিটেইলসে যাব না, শুধু টাচ দেব বুঝার জন্য এই আল্লাহ কত মহান। মিল্কি ওয়েসের মধ্যে কত বিলিয়ন সূর্যের মতো সৃষ্টি আল্লাহ করে গেছেন। হিউম্যান মাইন্ড পাজলড হয়ে যায়, হিউম্যান মাইন্ড हैरान হয়ে যায়। এই কুল কায়নাত যেটা, সেটার স্রষ্টা আমার আল্লাহ। সেই কায়নাতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ার মতো একটা জায়গা হচ্ছে এই দুনিয়া, এই পৃথিবী। সেই পৃথিবীতে আমরা বসবাস করে অহংকারের কোনো সীমা থাকে না। এবার আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহর কোনো ক্ষয় নাই, আমার আপনার সকলের ক্ষয় আছে। আমরা ফানি, আমার আল্লাহ বাকি, আল্লাহর জায়গায় বাকা আছে, আর আমাদের এখানে ফানা। সিরাতুল মুস্তাকিম কাকে বলে? ফানা থেকে বাকা পর্যন্ত যেই রাস্তা, সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। আবার বলি, ফানা থেকে বাকা পর্যন্ত একটা রাস্তা আছে, সেই রাস্তায় সবাই হাঁটতে চায়। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সাই রোগেরও নিকটে। আল্লাহ এত কাছে, এরপরেও আমরা আল্লাহর দরবারে রাত দিন ফরিয়াদ করি, আল্লাহ একটু নৈকট্য দান করেন। এই নৈকট্যের কথা বলতে বলতে আমাদের জিন্দেগি শেষ, নৈকট্যের দেখা আর মিলে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি। তাইলে ফানা থেকে বাকা পর্যন্ত এই রাস্তা সিরাতুল মুস্তাকিম। এখন আরবির মধ্যে খুদ কুরআনে পাকের মধ্যে দুটি শব্দ ব্যবহার হয়েছে। আপনারা ডান বাম করবেন না, সবার দৃষ্টি যেন এখানে থাকে। আপনাদের চক্ষু ইদার হলে আমার বক্তব্যের মাইন্ডসেটটা নষ্ট হয়ে যাবে, সুতরাং শুধু এদিকে তাকিয়ে থাকবেন। তাহলে সিরাতুল মুস্তাকিম এই রাস্তা, আরবির মধ্যে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে কুরআনে পাকের মধ্যে। একটাকে বলে ইতাআত, একটাকে বলে ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য, ইত্তেবা মানে অনুসরণ। আল্লাহর আনুগত্য হয়, আল্লাহর ইত্তেবা হয় না। কুরআনে পাকে আল্লাহর আনুগত্যের কথা এসেছে, কিন্তু ইত্তেবার ক্ষেত্রে রাসূলের ইত্তেবার কথা এসেছে। কারণ আনুগত্য মানে একজনের কথা শোনা, ইত্তেবা আরবির মধ্যে আমার ছেলেরা ইংরেজিতে বলে ফলো। তাইলে আমি কি বলি? ফলো মি। ফলো মি মানে আমার পিছনে পিছনে আসো। সেই কারণে আমি ফলোয়ার, সামনে যিনি থাকেন উনি ইমাম, পেশোয়া। তাইলে সিরাতুল মুস্তাকিম ব্যক্তির নাম, বস্তুর নাম নয়। সেই কারণে সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলেছেন। সিরাতুল মুস্তাকিমকে পারসনিফাইড করেছেন, ব্যক্তির সাথে জুড়ে দিয়েছেন। তাইলে সিরাতুল মুস্তাকিম যদি ব্যক্তি হয়, সেই ব্যক্তিরা কারা? আমরা সবাই জানি, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা সিরাতুল মুস্তাকিম। তাইলে সিরাতুল মুস্তাকিম আমার নবী, আমার নবীর পরে আমার নবীর দুইটা ইনস্টিটিউশন। আমি তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ করব এই জায়গার প্রতি একটু বিশেষ খেয়াল দিতে। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী দুটি ইনস্টিটিউশন দিয়েছেন, একটা আসহাবে রাসূল, একটা আলে রাসূল। আসহাবে রাসূল আমার নবীর সহচর বৃন্দ, আলে রাসূল আমার নবীর পরিবার বৃন্দ। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুইজনের ক্ষেত্রে, এক ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলেছেন সফিনায়ে নূহ, আরেক ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি বলেছেন?
বিআইহি মানি এগুলা চন্দ্রের মতো। চন্দ্র যেমন অন্ধকারে জাহাজকে গাইড করে, তাইলে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমি এখন যেই কথাগুলো বলছি সেই কথাগুলো ইমাম রাজি ওনার তাফসীরের মধ্যে বিস্তারিত লিখেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের ব্যাখ্যায় এই কথা ইমাম রাজি বলেছেন। কেন বলেছেন সেটাও বলছি। সম্মানিত উপস্থিতি, তাইলে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুটি সিরাতুল মুস্তাকিম রেখেছেন। একটা সিরাতুল মুস্তাকিম আলে রসুল, আর একটা সিরাতুল মুস্তাকিম আসহাবে রসুল। এই দুই ইনস্টিটিউশনকে ঘিরে উম্মতের মধ্যে দুটি গ্রুপ দাঁড়িয়েছে। একটা গ্রুপকে আমরা শিয়া বলি, যাদের দৃষ্টি শুধু আলে রসুলের দিকে, তারা সিরাতুল মুস্তাকিম একটা গ্রহণ করেছে, আরেকটাকে বর্জন করেছে, শিয়া হয়ে গেছে। আরেক দলকে আমরা খারেজি বলি, যারা আসহাবে রসুলকে গ্রহণ করেছে, আলে রসুলকে বাদ দিয়েছে, তাদেরকে আমরা খারেজিউজ জেহেন বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? তো যারা আয় হায় নৌকারে উঠে, সফিনায়ে নূহ আলে রসুলের নৌকায় উঠে আসহাবে রসুলের চন্দ্রে চন্দ্রে চলে, তাদেরকে আহলুস সুন্নাতে ওয়াল জামাত বলে। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, আমরা এখন যেই জামানায় বসবাস করছি, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলবো কোন জামানায় বসবাস করছি। তার বয়স 15 বছর, 15 থেকে আস্তে আস্তে সামনের দিকে 25 বছর পর্যন্ত যাদের এইজ, এই এইজ এটাকে বলা হয়, আমরা যেই এইজে বসবাস করছি হাইপার কানেক্টিভিটির এইজ। আমরা বাংলাদেশে বসে মুহূর্তের মধ্যে আমেরিকার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। হাইপার কানেক্টিভিটির দেশ, হাইপার কানেক্টিভিটির এইজ, দিস ইজ কল্ড এইজ অফ হাইপার কানেক্টিভিটি। কিন্তু স্টাডি রিসার্চ আমাদেরকে বলছে ইতিহাসের মধ্যে এই জমানার মতো একাকিত্বের জমানা অন্ধকার একাকিত্বের দিকে ধাবিত। সেই কারণে সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা, তারা বলছেন এই এইজ হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি। পিস, মানুষের যে আন্তরিক প্রশান্তি সেটা হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আমেরিকার মতো দেশ যেখানে রাস্তাঘাটে মিলিয়নিয়ার পাওয়া যায়, যেখানে বহু সময় পৃথিবী অতিবাহিত করছে, আমরা যারা বক্তব্য দেই, আমরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করি, আমাদের এটা জানা উচিত, বোঝা উচিত, তরুণ প্রজন্ম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশের মধ্যে পৃথিবী তরুণ প্রজন্মকে পরিপূর্ণরূপে কনফিউজ করে দিয়েছে। 1800 শতকের পর থেকে পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন এসেছে। পৃথিবী সেকুলারাইজেশনের দিকে ধাবিত। সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ স্টেট। আমরা যদি এক কথাই বলি, তাহলে পৃথিবী চায় মানুষের কোন ডাইমেনশনে যেন ধর্মের কোনো প্রভাব না থাকে। এটাকে বলে সেকুলারাইজেশন প্রসেস। পৃথিবী এই জায়গার মধ্যে সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা জায়গায় পৃথিবী কনসার্ন, সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমান হওয়াটাই স্বাভাবিক। কারণ সভ্যতার এই বল ইন্ডিয়া থেকে যায় নাই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোর্টে, পৃথিবীর কোন সাম্রাজ্যের কাছ থেকে যায় নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বল, সভ্যতার এই বল কেড়ে নিয়েছে মুসলমান দুনিয়া থেকে। সেটা কেড়ে নিয়েছে বলতে মুসলমান দুনিয়ার দোষের কারণে, কিন্তু বল গিয়েছে মুসলিম কোর্ট থেকে। স্বাভাবিকভাবে পৃথিবী অনেক কনসার্ন। আমি আমাদের ভাইয়েরা যারা এসেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো আওয়াজ শব্দ হবে না। আপনারা দয়া করে যেই যেখানে সময় পান বসে যান। খুলে দেওয়া হয়েছে।
তিনতলা খুলে দেওয়া হয়েছে। আপনারা আমার কথা শুনেন প্লিজ, যারা এসেছেন মহব্বতেই তো এসেছেন, তিনতলায় চলে যান। জায়গা না হলে সিঁড়িতে বসে থাকবেন, আর একটা শব্দ হবে না। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে ডিস্টার্ব করবেন না, মুহূর্তের মধ্যে খালি করে দেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাদেরকে নিয়ে কনসার্ন। অন্য জগতের জন্য একটা রুল, আমাদের জন্য রুল আরেকটা। আমাদের এখানে আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব, মাথায় টুপি মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত। কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখনকার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুকে আজমের আশেপাশে গিয়ে ফারুকে আজমকে শহীদ করে। এগুলো আমাদের বিতর্কার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত, বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইট ইন বুখারি, বুকস অফ খারিজাইট ইন বুখারি, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারি। ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I am saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি, আমাদের ওদের এটা করার জন্য না। যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি, আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রসুলে পাকের লানত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে। আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কোরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকুন বলেছেন, এদের অন্তর হায় 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 নেকড়ে বাঘের মতো, নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল। সুতরাং রাষ্ট্রকে, আমাদেরকে, আমাদের সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা ইনটলারেন্ট। ইয়াজিদ একটা করাপশনের নাম, মালি করাপশন, পলিটিক্যাল করাপশন, আখলাকি করাপশন। ইন টোটাল যখন আমরা ইয়াজিদিয়ত বলি, এটা একটা প্যাকেজ অফ করাপশন। এই করাপশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইনারা অনেক বেশি উগ্র হন, অনেক বেশি উগ্র। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ খুন করা, মাজার ভাঙা এবং বিরুদ্ধ মত। আপনার সাথে আমার মতের অমিল হওয়া স্বাভাবিক। আমার রেশনাল এবিলিটি, আপনার রেশনাল এবিলিটি পার্থক্য হওয়াটা স্বাভাবিক। তাই বলে আমি আপনার গলা টিপে দিতে পারবো না, তাই বলে আমি কোনো মানুষকে জ্বালিয়ে দিতে পারবো না, তাই বলে আমি কোনো প্রতিষ্ঠানে হাত দিতে পারবো না। এটা সভ্য
হে আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তিকে দেখে রাখো, এর বংশ থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, নামাজ রোজা তাসবিহ তাহলিলে অনেক বেশি দিনদার হবে, কিন্তু দিন তাদের সাথে থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে পৃথিবী যখন আমাদেরকে নিয়ে প্ল্যান করেছে, ইহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূরও আছে। আপনি কি কিতাব থেকে নূর বের করতে পারবেন? নূর কি বের করা যায়? মনে রাখবেন, কিতাব সবাই পড়ে, কুরআন যখন নূর আসে, যখন নূর আসে, এই নূর বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। একটা অবস্থা এমন হয়, ফানি বান্দা, ফানি আগে ছিল ফানি, সিরাতুল মুস্তাকিমে চলতে চলতে আমার নবীকে এমন ভাবে আঁকড়িয়ে ধরে, নবী যেভাবে কথা বলেছেন, নবী যেভাবে চলেছেন, নবীর ইত্তেবা, নবীর পিছনে পিছনে চলা। হায় হায়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যোহরের রক্তে খাওয়া দাওয়া করে একটা গাছের নিচে গিয়ে কিছুক্ষণ আরাম করতেন, অতঃপর চলে আসতেন। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই গরমের মধ্যে আপনি যান, কিছুক্ষণ বসে আবার চলে আসেন, হুজুর এটা কেন করেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ফানাফির রাসূল কাকে বলে আমার ভাইরা, হে তরুণ, আমার নবী তোমাকে ডাক দিচ্ছে বারবার, তুমি আমেরিকা পাই নাই, ইংল্যান্ড পাই নাই, অস্ট্রেলিয়া পাই নাই, কানাডা পাই নাই, সব কিছু আছে, শান্তি নাই, সাকিনা আল্লাহর পক্ষ থেকে আসে, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনের অন্তরে সাকিনা ঢেলে দেয়। সাকিনা ঢালার জন্য আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার পারিবারিক জীবন, যদি আপনি রাসূলে পাকের আখলাকের মধ্যে নিজেকে ফানা করতে পারেন, তো বান্দার বাকা নসিব হয়। কি নসিব হয়? বাকা। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনি যখন কোরআনে পাকের সুহবতে বসে কোরআন থেকে নূর আহরণ করেন, তো নূর কিভাবে আহরণ করেন? হে যুবক, পৃথিবীকে আল্লাহ খাইর এবং শার দিয়ে ডিজাইন করেছে, খাইর এবং শার। পৃথিবীতে গুড এনার্জিও আছে, সময় চলে যায়। সারা রাত আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা একবার চিন্তা করে দেখি, সারা রাত আমরা কি করি? আমরা ইয়েজিদিয়দের মধ্যে ডুবে থাকি। ইয়েজিদ অশ্লীলতার নাম। আপনি মুখে হুসাইন বললেন, কিরদারের মধ্যে ইয়েজিদি হলেন। তো সুফি মিজানো ব্যবসায়ী, তিনিও পৃথিবী থেকে যাবেন, পৃথিবী দেখবেন বাঁকা কাকে বলে, জান্ডা কিভাবে উত্থিত হবে আপনারা তার মৃত্যুর পরে দেখবেন। যারাই আমার নবীর শানে, সাহাবার শানে, আলে রাসূলের শানে ওলি বুজুর্গদের নিসবত নিয়ে পৃথিবী থেকে যান, তাদের কোনো মরণ নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যখন গুড এনার্জি আর্ন করেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখেছেন, মুখ দিয়ে ভালো বলেছেন, বেটা আপনারা যখন বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসেন, কি করেন আপনারা চিন্তা করে দেখেন। রাষ্ট্র কখনো ভালো হবে না কয়জন মানুষকে ঠকায়। আপনি কিরদারের ক্ষেত্রে ইয়েজিদি হবেন, আপনি কি করে আশা করবেন রাষ্ট্র হুসাইনি হবে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ। ব্যক্তির মধ্যে হুসাইনিয়ত থাকলে পরিবারের মধ্যে হুসাইনিয়ত থাকবে, সমাজের মধ্যে হুসাইনিয়ত থাকলে রাষ্ট্রের মধ্যে হুসাইনিয়ত থাকবে। সুতরাং হুসাইনিয়ত একটা জীবন আদর্শ, সেটা লালন করতে হয়, সেটা শুধুমাত্র পরকালের জন্য না। আপনি পৃথিবীতে যদি একটা সুন্দর জীবন যাপন করতে চান, এই রাস্তা বাদে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। এটা চয়েস না, এটা আপনার কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, এটা আপনার জরুরিয়ত। এমন না করলে করলাম, না করলে নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যখন পজিটিভ এনার্জি আর্ন করবেন, পজিটিভ এনার্জি আর্ন করবেন, তখন আপনার ভিতরের যে তবিয়ত, একটা শরীয়ত, একটা তবিয়ত,